একবারও কি চিন্তা করছেন কবরের মধ্যে এসির ব্যবস্থা আছে, পাখার ব্যবস্থা আছে? যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করবে লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থা করেছেন। কঠিন আযাব, দুনিয়াতে সামান্য আযাব আমাদের সহ্য হয় না। এই যে গরম, অস্থির হয়ে যাইতেছি আমরা। একবারও কি চিন্তা করছেন কবরের মধ্যে এসির ব্যবস্থা আছে, পাখার ব্যবস্থা আছে? আমি গত সপ্তাহে শুক্রবারে জুমার নামাজের পরে আমার আগের মসজিদের এক মুসল্লি, ওনার আম্মা মারা গেছে, ওনার দোয়ার জন্য কবরে আমার নিয়ে গেছে, মানে ওই অধীনেই মারা গেছে। জুমার নামাজের পরে মাটি দিছে, ওই সময় আমি গেছি ওখানের মধ্যে জুমার নামাজ পড়ায়। আমি কবরটার দিকে তাকায়া আমার অনেক ভিতরে একটা কষ্ট চলে আসছিল। কিরকম? আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা ধরি না, আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা ধরি কিনা, আবার বৃষ্টি থেকে বাঁচার জন্য ঘরের মধ্যে আসি, দোকানের মধ্যে বসি, যাতে করে গায়ের মধ্যে পানি না পড়ে। ওই কবরের মধ্যে যখন পানি ঢুকবো, কবরে পানি ঢুকে না অনেক জায়গার মধ্যে, তখন কি কবরের মধ্যে যে আছে তার সাদা কাপড়টা পানি আর মাটিতে কাদা লেগে নষ্ট হয়ে যাবে, ওই কবরওয়ালা কি এটা হেফাজত করতে পারবে? কেউ কবরওয়ালা হেফাজত করতে পারবে? এখন তো অনেক ক্ষমতা, এখনো আমাদের অনেক ক্ষমতা না, ক্ষমতা দিয়ে আমরা সব কিছু করি, কিন্তু কবরের মধ্যে পানি ঢুকবে, নাকের উপর দিয়া পিঁপড়া যাবে, চোখ দেখলে এখন ভয় লাগে। এখন আমাদের সামান্য কেঁচু দেখলে ভয় লাগে, কেঁচু আছে না আমাদের, ভয় লাগে, আমাদের ঘৃণা লাগে। যখন ওই কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, নাকের উপর দিয়া কেচ্ছা যাবে, নাক দিয়া কেচ্ছা ঢুকবে, পোকা ঢুকবে, কালো পিঁপড়া ঢুকবে, তখন অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখে। কই থাকবে ওই সময় আমার ক্ষমতা? কই থাকবে ওই সময় আমার পাওয়ার? কোথায় থাকবে ওই সময় আমার অর্থ? কোথায় থাকবে ওই সময় আমার জৌলস? কোথায় থাকবে ওই সময় আমার বরত্ব? কোথায় থাকবে ওই সময় আমার বাড়ি আর গাড়ি? চিন্তা করে দেখে। কোথায় থাকবে ওই সময় আমার টাকা? কোথায় থাকবে ওই সময় আমার হুমকি আর ধমকি? একটা তেলা পোকা দেখলে এখন আমি ভয় পাই, আর ওই সময় নাকের ভিতর দিয়ে কালা পিঁপড়া ঢুকে যাবে। একবারও কি কল্পনা করছে? আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বুঝাইতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যারা নাকি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আজকে দুনিয়ার গরম আমাদের সহ্য হয় না, শীতকালে শীত আমাদের কষ্ট, শীত সহ্য হয় না আমাদের। আবার শীতকালে ঠান্ডা পানি খাইতেও অসুবিধা, আবার গরমকালে ঠান্ডা পানি খাইতে ভালো, আবার শরবত হইলে আরো ভালো। আর আল্লাহ তাআলা বলতেছেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। একজন জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে পানির পিপাসা লাগবে, পানি পানি করে চিৎকার করবে। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পানি দিবেন। ওই সময় আল্লাহ তাআলা পানি দেওয়ার পরে পানি যখন সে পান করবে, পানি গলার মধ্যে যে আটকে যাবে, পুজের পানি দিবে, পুজ। আজকে রক্ত আমরা মুখে রাখতে পারি না, পুজ কিভাবে মুখের মধ্যে রাখবে? কিন্তু এতটা পিপাসা লাগবে, ওই সময় পুজ না পানি এটা পার্থক্য করার মতো জ্ঞান থাকবে না। ওই সময় এই পুজ পান করবে, পুজ পান করার পরে আল্লাহ তাআলা বলেন, এই পুজ পান করার পরে এই পুজ গলা থেকে নিয়ে নিচ পর্যন্ত যা আছে সবকিছু নিয়ে নিচের দিকে বের হয়ে যাবে। চিন্তা করে দেখেন অবস্থাটা তখন কি হবে। আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম আযাবুন শাদীদ, কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে।